শুভ সকাল বন্ধুরা। এই মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। দেখো, আমি সকাল সকাল একদম ফ্রেশ হয়ে আমার সমস্ত কাজ, বাসি কাজ সমস্ত কমপ্লিট করে নিয়ে চা খেয়ে তারপরে আমি লেগে পড়লাম এই কাজে। যেহেতু সকাল সকাল উঠেছি তো তো এই কাজগুলো হাত দেওয়া যায়, কারণ সকালবেলা মানেই তো আমাকে রান্নাঘরে যেতে হয়। খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়, মানে রান্নাটা আমাকে করতেই হবে, কারণ আমার বর অফিস যায় 9:30 থেকে 10:45-র মধ্যে তো অফিসটা যায়, তো আমাকে রান্না তো তার আগে কমপ্লিট করতেই হবে। তো আমি ওই সময়টায় রান্নাঘরেই থাকি। তো আজকে আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি, তো এই জন্য আমি এই কাজগুলো হাত দিতে পেরেছি। আর যেহেতু ইনডোর প্ল্যান্ট তো ওকে তো দুদিন ছাড়াই পরিষ্কার করতে হয়। পাতাগুলোর মধ্যে এত ধুলো জমে যায়, আর কোথা থেকে যে ধুলো আসে জানি না। যে জানালার ধারে থাকে, হতেই পারে ধুলো। তো আমি সব ওগুলোই আগে ভাবলাম যে এই কাজটাই আগে করে নিই, তারপরে আমি রান্নার কাজে যাব। তো তার জন্যই আমি এই কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো বেশ ভালোই লাগে। আর গাছপালা তো আমার লাগাতে, গাছের যত্ন নিতে তো আমি খুবই ভালোবাসি। আমার খুব ভালো লাগে গাছপালা নিয়ে থাকতে। যেহেতু ইনডোর প্ল্যান্ট, তাই সপ্তাহে একদিন করেই আমাকে গাছে জল দিতে হয়। আর পাতাগুলো আমাকে দুদিন ছাড়াই, মানে গাছের পাতাগুলো দুদিন ছাড়াই আমাকে পরিষ্কার রাখতে হয়, কারণ ধুলোর জন্য আমাকে রাখতে হয়। কিন্তু জল দেওয়া তো আর যায় না। দেখো, তারপর আমি এক এক করে সব গাছে জল দিয়ে দিচ্ছি। তুলসী গাছ, এখানেও গাছে সব এক এক করে জল দিচ্ছি। সেখানে সপ্তাহে একদিন করে দিতে হয়, যেহেতু গাছের মাটিগুলো একদম শুকনো হয়ে গেছে। তো দেখো, গাছে আমি সমস্ত গাছে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি। এই জেট প্ল্যানের ডালটা কিন্তু কেটেই আমি ওই পাশের টবে লাগিয়েছি। গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ভাবছি এই জেট প্ল্যানের আরও ডাল কেটে লাগাবো। আর দেখো, মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি। আরও 4টে গাছ হয়েছে, নিচেও লাগিয়েছি। গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, মানি প্ল্যান্ট গাছগুলো। আর সকালবেলায় জল দিচ্ছি তো গাছগুলো যেন ফ্রেশ লাগছে। দেখো, এবার আমি আমাদের বাগানে চলে এসেছি। দেখতে পাচ্ছ, চিনতে পেরেছো? পুঁই শাক। পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে। আর এই গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি, পুঁই শাক গাছটা আমি লাগিয়েছি। দেখো, জানালার মধ্যে উঠে গেছে, ভাবছি ওটা কেটে নেব। আর আজকে পুঁই শাক রান্না করব, তার জন্যই বাগানে এসেছি পুঁই শাক কাটতে। দেখো, এক হাতে ফোন ধরে না কাটা যাচ্ছিল না, তার জন্য আবার ফোনটাকে রেখে আমাকে পুঁইশাকগুলো কাটতে হয়েছে। দেখো, আমার সমস্ত পুঁইশাক কেটে নিয়েছি আমি। আর এটা রান্না করব মাছের মাথা দিয়ে। এটা কি মাছ বলো তো? ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু বর অফিসে যাবে, তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। দেখো, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। আর ওই ইলিশ মাছের মাথাটা ভাজাও বসে দিয়েছি। এটা আমার না শাশুড়ি মাই শিখিয়েছেন যে ইলিশ মাছ পুরো গোটা ভাজতে না, কাঁচা অবস্থায় পিস পিস করে কেটে নিতে। আর কেটে নিলে কি বলো তো, তরকারিতে, পুঁই শাকের তরকারি বা যে কোনো তরকারিতে দিলে না তোমার ওই কাঁটা লাগবে না। আর মাছের মাথাটা যখন গোটা ভেজে তুমি ভাঙবে, তখন কাঁটাটা না হয়ে যায়। ওর জন্য কাঁচা অবস্থায় যদি তুমি পিস করে কাটো, তাহলে তোমার ওই কাঁটাটা লাগবে না। খাওয়ার সময় না মুখে কাঁটা লাগবে না। আর গোটা ভেজে দিলে তো যখন তুমি কড়াইয়ের মধ্যেই মানে ভেঙে দেবে, তখন মুখে কাঁটা লাগে। আর এভাবে কাটলে মুখে কাঁটা লাগে না। দেখো, তারপর আমি ফোড়ন দিয়ে আর সমস্ত সবজি, মানে সবজি বলতে আমি বেগুন, কুমড়ো, আলু আর ডাঁটা সব একসাথেই দিয়ে দিয়েছি। যেহেতু তাড়াতাড়ি করব, আলুটা আগে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমার এখন সময়টা একটু কম, তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি করেই রান্নাটা করতে হবে। আর 9:30-র আগে করে দিলে তো খুবই ভালো হয়। বর অফিসে মানে অফিস যাওয়ার আগে খেয়ে যাবে, নিয়ে যাবে। তো আমাকে সেই মতোই আমাকে খুব তাড়াহুড়ো করে সকালবেলাটা আমাকে মানে যুদ্ধ করতে হয়। মানে ও অফিস বেরিয়ে গেলে তারপরে আমার অত চাপ থাকে না, আমি আস্তে ধীরে আস্তে কাজগুলো করি। দেখো, আমার ডাঁটাগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে আমি পাতাগুলো একসাথে সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, তারপরে ঢেকে দেব।
ঢেকে দিলে কী হবে বলো তো, ডাঁটাগুলো সব সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু পুঁই শাকে কোনো জলও দিয়ে রান্না করি না, যেটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। জল দিই না, ওই জলেতেই সেদ্ধ হয়ে যাবে, তরকারিটা সুন্দর হবে, আরও টেস্ট হবে। তারপরে দেখো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পর আবার ঢেকে দিয়েছি। এবার আঁচটা কমিয়ে দেব, আস্তে আস্তে এই রান্নাটা হতে থাক। আর এই দেখো কাতলা মাছ রান্না করব, নুন হলুদ সব মেখে নিয়েছি, পটল আলু দিয়ে ঝোল করব। আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কেটে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দুটো কড়াই না বসালে হবে না, খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, আর নুনটা দিলে নাকি, নুনটা দিলে মাছটা ফোটে না। মাছ ভাজছি, এই মাছ ভাজার একটা গল্প আছে। যখন আমি মানে বাবার বাড়ি, যখন আমার বিয়ে হয়নি, তো তখন মা যখন মামার বাড়ি যেত, তো মাছ আমি কখনো ভাজতাম না, একদমই আমার ভীষণ ভয় লাগতো, মানে আমি রান্নাঘরের ধারেই যেতাম না। আর যদি যেত বাবা মা, তখন আমাকে মাছটা ভেজে দিয়েই যেত। আর আমি তো একদমই ভাজতে পারতাম না। আর এখন দেখো আমি কত মাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজি। বলে না, একটা কথা আছে না, পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়, সেই হয়েছে আমার অবস্থা। এখন তো মানেই যে আমাকে মাছগুলো ভেজে দেবে, নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের সংসার নিজেকেই দেখতে হবে, তাই না বলো? একটা কথা বলে না, মেয়েদেরকে যেই পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক কথাটা একদম কিন্তু সত্য। তারপর বাকি মাছগুলো যে আছে ওগুলোও সব এক এক করে ভেজে নেব। আর আমি রান্না করছি, বারবার মানে ঘড়ির কাঁটা দেখছি কটা বাজে, টাইম হয়ে যাচ্ছে না তো, আমার রান্না দেরি হয়ে যাবে না তো, এই করি আর কি। রান্না করতে করতে যখন অনেকগুলো রান্না থাকে তখন আমার এই চিন্তাটাই মাথায় ঘোরে, আমি ঠিকঠাক মতো রান্না করতে পারবো তো টাইম মতো। দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তারপরে মাছের জন্য জিরে ফোড়ন দিচ্ছি, যেহেতু পটল আলু দিয়ে মানে কাতলা মাছের ঝোল করব। আর গরম পড়েছে তো একটু হালকা পাতলা মানে রান্না করব, তাতে শরীর ভালো থাকবে। আর বেশি রিচ করে রান্না করব না, আমি একদম হালকা পাতলা ঝোল করব। তার জন্য সব কিছু এক এক করে ফোড়ন দিয়ে তারপরে ওই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে পটল আলু সব এক এক করে দিয়ে দিয়েছি। তবে একটা কথা জানো তো, আমার রান্না কিন্তু আজ পর্যন্ত কখনো দেরি হয়নি। আমার বর অফিস যাওয়ার আগে মানে রেডি হওয়ার আগেই আমার কিন্তু রান্না কমপ্লিট। আমি সব সময় মাথায় রাখি, ও রেডি হওয়ার আগেই যেন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে থাকে, ও চাইলেই যেন আমি দিতে পারি, এটাই আমার সব সময় মাথায় থাকে। আর এটা মাথায় রেখেই আমি কিন্তু রান্নাঘরে ঢুকি। তবে সব সময় তো শরীর দেয় না, শরীর তো সব সময় ভালো থাকে না। যখন হয়তো আমার খুব শরীরটা খারাপ, তখন আমি বেশি রান্না করি না, কমের ওপর দিয়ে রান্না করি। তবে আমি ঠিক টাইমেই দিই, শরীর খারাপ থাকলেও ঠিক আমি টাইমেই খেতে দিই। আর আমি কখনো চাই না না খেয়ে অফিসে যাক, এটা আমার একদমই ভালো লাগে না। সে একটুখানি মানে কম রান্না হলেও যেন খেয়ে যায়, এটাই আমি চাই। তবে কমটা আমি করি না, যখন খুব শরীর খারাপ থাকে বা মানে একদম রান্না করতে ভালো লাগে না, তখনই আমি করি, তার আগে এরকম হয় না। তবে আমি সব সময় চাই যাতে খেয়ে দিই, অফিস যাক, এটাই চাই। দেখো আমার বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্না কিন্তু এদিকে অনেকটাই প্রায় এগিয়ে গেছে। আর এদিকে আমি গরম জলটা করে নিয়েছিলাম, গরম জলটাও ঢেলে নিয়েছি। দেখো একদম কিন্তু গরমে একদম পাতলা ঝোল করেছি, মাছের ঝোল। আর শরীর খুব ভালো থাকে, বেশি মশলাও দিই না আমি। আর দেখো মাছগুলো ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। ধনেপাতা থাকলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যেত। দেখো আমার মাছ কিন্তু রান্না হয়ে গেছে, বরের অফিসেও মানে টিফিনেও দিয়ে দিয়েছি। আর দেখো আর পুঁই শাকটাও রান্না হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। দেখতে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও তোমরা। আমার তো খুবই ভালো লেগেছে আর খুব টেস্টও হয়েছে। আর এদিকে দেখো এঁচোড় কোপ্তা করেছি। আর এই এঁচোড় কোপ্তাটা না আমি ইউটিউব থেকে শিখেছি। আমার বর কিন্তু এঁচোড় খেতে ভালোবাসে না, তবে দেখলাম এঁচোড় কোপ্তাটা বেশ ভালোই খেয়েছে,
খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।